এদিকে আছে সবাই মিলে একসাথে। আমরা সবাই জানি বাঙালি সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় একটি উৎসব হল শিবের গাজন বা চড়ক মেলা। কিন্তু জানেন কি প্রতি বছর কেন আয়োজন করা হয় এই অলৌকিক উৎসবে? আর সেটা জানতেই শুনব স্থানীয় জনশ্রুতি। অ্যাকচুয়ালি এটা আমাদের বাংলার ইতিহাসের সঙ্গে প্রথম থেকে যুক্ত। এটার প্রথম বিকাশ হয়েছিল যখন রাজাদের এবং জমিদারদের প্রভাব ছিল। এটা হয়েছিল জমিদার থেকে একটা বিদ্রোহ বলা যায়, কারণ জমিদারদের নিয়ম ছিল আগেকার দিনে পুজো পার্বণ মানেই ব্রাহ্মণ আর জমিদার, সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। সেখান থেকে বেরোনোর পর শীতের শেষে সংক্রান্তি যখন শুরু হচ্ছে তখন এই অনুষ্ঠানটা নিজেদের মধ্যে গ্রামের লোকেরা করতো, যেখানে কোনো ব্রাহ্মণ লাগতো না, কারণ এটা পুরোপুরি ব্রাহ্মণ সারা পুজোটা শুরু হয়েছিল। আস্তে আস্তে এটা যায় এবং পরে যখন এখানে আপনার নাগা সন্ন্যাসীরা এবং বাদবাকি সন্ন্যাসীরা যারা ওই ব্রাহ্মণ প্রথার বিরোধী তারা যখন এখানে ঢোকে তখন থেকে এটা আপনার এসেছিল আপনার তন্ত্রবিধিতে পুজো শুরু হয়েছে, যেখানে মরার মাথা ইউজ হয়। আগে কিন্তু মরার মাথা ইউজ হতো না, এবং মরার মাথার সঙ্গে সঙ্গে যে অস্ত্র প্রথা আছে সেটা কিন্তু নাগা সন্ন্যাসীরা শুরু করেছে, বিকজ অস্ত্রটা একমাত্র হিন্দু শাস্ত্রে নাগা সন্ন্যাসীরা ইউজ করেন। তার জন্য এখানে অস্ত্র প্রথা এবং মরার মাথা ইউজ হয়, তার আগে কিন্তু হতো না। এটার আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে গাজন, একটা হচ্ছে চড়ক। শহর লাগোয়া যেগুলো হচ্ছে সেইগুলো চড়কে পরিণত হয়ে গেছে, আর গ্রামে যেগুলো আছে সেগুলো আজও কিন্তু গাজন হিসাবে পরিচিত আছে। এখানে শহরে লাগোয়া আছে, এটা চড়ক হিসাবে ব্যবহৃত হয়, গাজন হিসাবে না। গাজন হলে পুরো সকাল থেকে সন্ধে অবধি গাজন বাউল এগুলো চলবে। এটা ইংরেজদের আগে থেকে মোটামুটি আপনার 300 সালের বেশি, 300 বছরের বেশি হবে, কারণ 200 বছর তো ইংরেজের দায়িত্ব। এবং ইংরেজরা এই মানুষের ঐক্যবদ্ধটাকে এতটাই ভয় পেয়েছিল যখন তারা এই চড়কটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়, পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। তখন গোপনে হতো, তন্ত্রবিধি কোনো দিনও বাংলা থেকে মুক্ত হয়নি, কারণ বাংলার তন্ত্রকে বামতন্ত্র বলা হয়। ভারতবর্ষের ইতিহাসে 4টে তন্ত্র আছে, সেখানে বাংলা অন্য একটা কি বলবো সব থেকে বিশিষ্ট, কারণ এখানে যে তন্ত্রটা হয়, কারণ এখানে যে যাই পুজো হয়, মা কালী যা পুজো হয় তন্ত্রবিধিতেই হয়। এখানে কিন্তু বৈষ্ণব বিধিতে পুজো হয় না। অ্যাকচুয়াল যেটা পুজো আছে, যদি বৈষ্ণব বিধিতে হতো তাহলে কিন্তু এখানে বলি বা মাছ উল্লেখ হতো না, কারণ এইখানকার বাংলার ইতিহাসে মাছ আর মাংস বলির, ওটাকে মাংস বলা হয় না, ওটাকে সামনে বলা মাংস বলা হয় না, ওটাকে প্রসাদ বলা হয়। কারণ ইতিহাসে একটা ঘটনা আছে, একবার এক রাজার ইয়েতে মায়ের পুজো হয়েছিল, সেখানে বলি হয়েছিল, সেখানে এক সাধু এসেছিলেন। সাধুরা কখনো কিন্তু আঁশ বা মাছ যেগুলো হয় বা মাংস গ্রহণ করেন না, কিন্তু সাধু যখন খেতে বসেছিলেন সাধুকে বলা হয়েছিল যে আপনি প্রসাদ গ্রহণ করুন। প্রসাদ কথা শুনে কিন্তু সাধু খেতে বসেছিল। যখন সাধুর খাওয়া হয়ে গেছিল তখন একজন ভক্ত এসে বসলো, বাবা আর একটু মাংস নেন। যখনই মাংস বলল তখনই সে খাওয়া বন্ধ করে দিল। এটা যতক্ষণ প্রসাদ ছিল ততক্ষণ আমি গ্রহণ করেছি, প্রসাদ থেকেই যখন সেটা মাংস পরিণত হলো আমি গ্রহণ করতে পারবো না। এটা কিন্তু বাংলার ইতিহাসে আছে। বাংলার ইতিহাসে গোড়াটা হচ্ছে আমাদের কালীঘাট, আর দ্বিতীয় হচ্ছে আসাম। আসামটা কিন্তু টোটালি বাংলার হিসাবেই ধরা হতো আগে, পরে সেটা ভাষার জন্য এবং বিভিন্ন ভৌগোলিক কারণে আলাদা হয়েছিল। বাংলার জন্য দুটো পীঠ, একটা হচ্ছে তারাপীঠ আছে মহাশ্মশান, এটা কামরূপ মা কামাখ্যা, যেখান থেকে শুরু হয়। বাকি এখন যত দিন যাচ্ছে বৈষ্ণব ধর্মে মিলেমিশে এখন সেটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু চড়ক যেটা আছে বা গাজন যেটাই বলুন, দুটো দু পাটে হয়। যেমন বহরমপুরের আশেপাশে এখানে যেমন দেখছেন আপনার চড়ক, আপনি আরেক দিন আগে যদি যেতেন, আপনার আছে 13 তারিখ 12 তারিখ রাত্রে কাদিতে একটা জায়গা আছে আপনার কি বলে এটাকে কালা ভোলা, ওখানে গাজন হয়, কিন্তু ওখানে গাজনটা কিন্তু মরার মাথা দিয়ে এবং কাঁচা মাথা ইউজ হয় ওখানে।
ঠিক আছে, কাছে আমার। পরের বার যাবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আসবো, পরের বার আসবো। তাহলে এইখানকার যে প্রোগ্রাম এটা কদিনের প্রোগ্রাম? এখানকার অ্যাকচুয়ালি সন্ন্যাস হয় বিভিন্ন রকমের। একটা হয় 15 দিনের সন্ন্যাস, একটা হয় 7 দিনের সন্ন্যাস, একটা 3 দিনের সন্ন্যাস। এবার যারা সন্ন্যাস নেয়, আরেকটা হয় যেটা আমি গাজনে হয়, গাজনে কিন্তু ওটা 15 দিন থেকে নয়, 30 দিন থেকে শুরু হয়, কন্টিনিউ 1 মাস ধরে। 1 মাস ধরে তারা সন্ন্যাস মিন্স তারা সংসার জীবন থেকে পুরোপুরি বিরত, তারা সাধারণ খাবার থেকে বিরত, তারা বর্তমান যুগে যত আরামদায়ক জিনিস আছে, বিছানা বলুন, ফ্যান বলুন, এসি বলুন, সব থেকে বিরত। পুরোপুরি তারা সমাজের যেটা চলছে সে থেকে পুরোপুরি বিরত। সন্ন্যাস মানে এই নয় আমি 3 দিন লাল শাড়ি পরে বসে গেলাম সন্ন্যাস হয়ে গেল। সন্ন্যাস মানে সংযম। 1 মাস ধরে তারা এটা পালন করে। 1 মাস ধরে তারা সংযমে চলে, কোনো সুযোগ সুবিধা, কোনো খাওয়া দাওয়া, কোনো কিছু নেই। নর্মাল যেটা আমরা ভিক্ষা করে পাবে তারা সেটা দিয়েই তারা খাবে, এবং পুরোপুরি একদম আপনার ভেজ যেটাকে বলে আমরা, সেই খাবারই চলবে, এবং তাকে সেটা নিজে রান্না করতে হবে। কোনো গ্যাস না, কোনো কিছু না, কাঠ হোক, পাটকাঠি হোক, গাছের পাতা হোক, সেটা দিয়েই রান্না করবে। যেমন আমাদের হিন্দু শাস্ত্রে আছে হোপ বেশি, কেউ মারা গেলে কাইন্ড অফ দ্যাট, সেটা তারা যেই বাড়ি থেকে যা Exactly. হ্যাঁ, এরকমই যেমন এখানে যারা সন্ন্যাস হয় তারা কিন্তু নিজের রান্না নিজেই করে, এবং তাদের নিজের জামা কাপড়, নিজের বাসনপত্র সব কিছু তাদের নিজেই করতে হবে একদম। তারা বিছানায় শুতে পারবে না, তারা মন্দিরে ভক্ত মানে মন্দিরে থাকতে হবে। তাদের এইটাই যে দেখছেন, এটা হচ্ছে শেষ পর্যায়ে, এটা কিন্তু শেষ পর্যায়ে। তারা যে 1 মাস ধরে যেটা করেছে, সন্ন্যাস নিয়েছে, তার শেষ কিন্তু এটা। মানে যেমন ধরুন আমাদের কি বলা হয় যে ভারতবর্ষে সবথেকে কঠোরতম যদি কোনো ব্রত হয় সেটা ছট ব্রত, যেটা 3 দিন ধরে চলে। 3 দিন ধরে উপোস করার পর তারা কিন্তু সন্ধ্যাবেলায় অর্ঘ্য দেয়, সকালে অর্ঘ্য দিয়ে কিন্তু তারা পুজো শেষ করে। ঠিক তেমনই এখানে তারা 1 মাস ধরে সন্ন্যাস নেয়, এবং তারপরে 1 মাস ধরে সন্ন্যাস নেওয়ার পর তারা ভক্তিতে এতটাই মত্ত হয়ে যায়, তাদের কোনো ব্যথা, তাদের কোনো রক্ত, তাদের কোনো কিছু থাকে না। আপনি দেখবেন হিন্দু শাস্ত্রে যেমন চড়ক আছে, মুসলিমদের ক্ষেত্রে কিন্তু মহরম আছে। মহরমে কিন্তু রক্তপাত দেখতে পাবেন, চড়কে কিন্তু রক্তপাত দেখতে পাবেন না। এটাই পার্থক্য। কারণ মহরমের জন্য তারা কোনো কিন্তু সংযম করে না, তারা কিন্তু ডাইরেক্ট নেমে যায়। কিন্তু এখানে 1 মাস ধরে সংযম করার পর তারপরে ঠাকুরের দ্বারা মন্ত্রপুত হয়ে তখন তারা এই পর্যায়ে যায়। আধ্যাত্মিকতা ছাড়া কোনোদিন আমাদের ভারতবর্ষের ইতিহাসে যারা সনাতনী বলবেন কিচ্ছু নেই। আমরা ভারতীয়রা এতটাই সমৃদ্ধ। অবশ্যই, কারণ আমাদের জীবনের সঙ্গে সংযমটা যুক্ত। বছরে এমন কোনো সনাতনী বা হিন্দু দেখাতে পারবেন না যে একদিন হলেও সংযম করে না। যে যেই রূপে করতে পারে, কেউ একাদশী করে, কেউ পুজোর উপবাস করে, কেউ দুর্গা পুজো করে, কেউ কিন্তু প্রত্যেক সনাতনী এক বছর একদিন হলেও করবে। এটাই হচ্ছে সনাতন। তার মধ্যে বিভিন্ন পার্ট আছে, বিভিন্নভাবে আছে। থ্যাংক ইউ দাদা। বেশি বলে দিলাম।